আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমন ধানের সেরা কিছু বীজ নিয়ে। এই মুহূর্তে অনেকেই আমন ধানের বীজ ক্রয় করতেছেন, কিন্তু কোন ধানটা আপনার জন্য ভালো হবে অথবা কোন ধানটা করলে আপনার ফসল ভালো হবে, ধান ভালো হবে, এটা হয়তো অনেকেই জানেন না। ঠিক এই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম আমরা আসি ব্রিধান 49। এটাকে বলা হয় আসলে আমনের সবচেয়ে সেরা জাত। 49টা চিনেন না, জানেন না এরকম কোনো কৃষক নাই বললেই চলে। এই ব্রিধান 49 খুব ভালো জাতের একটা ধান। এটা আপনারা চাইলে লাগাতে পারেন এবং অনেক ভালো। আরেকটা ধান হচ্ছে ব্রিধান 51। এই যে 51, এই 51 ধানটাও খুব ভালো। গাছটা একটু নেচা হয়, ফলন খুব ভালো। জমিনে আপনার এত ধান দেখা যায় না, কিন্তু ধান কাটার পরে আসলে মানুষের, কৃষকের কথা হচ্ছে যে এই ধানটা খুবই আয় দেয়। ধানটা আপনার পুরোপুরি নেওয়ার পরে মনে হয় যে অনেক ধান হয়েছে, এরকম আর কি। আরেকটা বিষয় হচ্ছে ব্রিধান 93 স্বর্ণা। ব্রিধান 93 স্বর্ণা, চিকন স্বর্ণা টাইপ। এই ধানটা আপনারা করতে পারেন। এই ধানটা অনেক ভালো। এই ধানটার মান, গুণমান সব দিক দিয়ে ভালো, সময়কাল সব দিক দিয়ে ভালো। এই ধানটা খুব ভালো, ফলনও খুব ভালো হয়। এরপর হচ্ছে আপনার ব্রিধান 94। এই 94 ধানটা অনেক ভালো। 94টা হচ্ছে এখানে লেখা রঞ্জিত স্বর্ণা টাইপ। এই ধানটা খুবই ভালো একটা ধান। ব্রিধান 94 ধানটা আপনারা চাইলে লাগাতে পারেন, অনেক ভালো একটা ধান। আরেকটা ধান হচ্ছে ব্রিধান 95 লাল স্বর্ণা, যেটা আর কি লাল স্বর্ণা। এটাও খুব ভালো একটা ধান, আপনারা চাইলে এটাও করতে পারেন। এটা একটু লেটে লাগে, কিন্তু ধানটা অনেক ভালো, ফলনও ভালো হয়। এরপর আমরা আসি ব্রিধান 103। এই ধানটা অনেক ভালো ধান, আগাম লাগে, ফলনও ভালো। এবং এই ধানটা করলে 103 যে ধানটা আছে, এটা আপনি করলে আপনার মিনিমাম দেখা গেছে সরিষা করতে পারবেন, আলু করতে পারবেন। কার্তিক মাসে যে ফলনগুলি হয়, শীতকালীন যে ফসলগুলি হয়, এগুলি আমন ধান কাটার পরে আপনারা এটা সুন্দরভাবে করতে পারবেন। খুব ভালো একটা ধান এটা 103 আপনারা চাইলে করতে পারেন। আর আমি সাজেস্ট করব 103 যদি আপনারা করেন, তাহলে অবশ্যই 20 দিনের জ্বালা লাগানোর চেষ্টা করবেন। বীজতলা থেকে চারা উঠায় মিনিমাম 20 দিনের ভিতরে লাগানোর চেষ্টা করবেন। সর্বোচ্চ 25 দিনের ভিতরে যদি লাগাতে পারেন, তাহলে আপনাদের জমিনে ভালো ধান হবে ইনশাল্লাহ। এই বিষয়টাই হচ্ছে এই ধানের সবচেয়ে বড় বিষয়। অনেকেই করে কি 30 দিন 35 দিন এরকম চারার বয়স করে ফেলে। যদি এরকম চারার বয়স হয়, তাহলে আপনাদের ফলন কমে যাবে। কিন্তু যদি আপনারা 20 থেকে 25 দিনের ভিতরে লাগাতে পারেন, তাহলে আপনাদের অনেক ভালো হবে ইনশাল্লাহ। এবার আসি আমরা হাইব্রিড ধানের বেলায়। আপনারা অনেকেই হাইব্রিড করেন আমনের মধ্যে। কারণ হাইব্রিড যে কোন ধানটা ভালো, এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমনের মধ্যে সবচেয়ে বেশি চলে বায়ারের ধানি গোল্ড। এই ধানি গোল্ড ধানটা ভালো, কিন্তু এটা আসলে কি বলে, বয়স হয়ে গেছে ধানটার। কারণ এই ধানটা তো অনেক দিন যাবৎ মার্কেটে, এটা অনেকেই করতে চায় না। এর আপডেট একটা ভার্সন হচ্ছে 7006, এজেড 7006। এটা এখন সুপ্রিম কোম্পানি বাজারজাত করে, মূলত বাইরের দানেই। আপনারা চাইলে এই এজেড 7006টা করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে সুপ্রিম কোম্পানি আলাদা একটা ধান আনছে, হীরা 16। এই হীরা 16 ধানটা হাইব্রিড ধানের মধ্যে, আমনের মধ্যে অনেক ভালো। যদি আপনারা এই ধানটা করেন, সময় একটু বেশি, অন্য হাইব্রিড ধানের চাইতে এই ধানের সময়কালটা, জীবনকালটা একটু বেশি। যেরকম 49-এর কাছাকাছি সময় লাগে, কিন্তু এই ধানটা অনেক ভালো। আপনারা চাইলে এই ধানটা করতে পারেন। আশা করি সকলেই বুঝতে পারছেন যে আমনে আপনি কোন ধানটা করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিশ্রম হচ্ছে আপনার সবচেয়ে বড় জিনিস। আপনি পরিশ্রম করবেন জমিতে, সঠিক সময়ে পানি দিবেন, সার কীটনাশক দিবেন, অবশ্যই আপনার জমিতে ফলন ভালো হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, চারার বয়স যেন 1 মাসের বেশি না হয়। যে কোনো চারা, যে কোনো ধান হোক, যে কোনো ধানের বেলায় আপনারা 1 মাসের বেশি সময় যদি যায়, তাহলে ফলন কমবে, এটাই স্বাভাবিক। আশা করি সকলেই বুঝতে পারছেন। সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।